এইখানে যে দুটো সিস্টেম আছে দুটো হচ্ছে একই কাজ। হ্যাঁ, জাস্ট হচ্ছে একটা অটোমেশনের জন্য আর একটা ম্যানুয়ালের জন্য। মেজারমেন্ট তো এদিকে দাঁড়ান সিস্টেমের অংশ আজকে একটি নিউমেটিক সিস্টেমের যে বিভিন্ন পার্ট এবং অংশগুলো আছে এবং এগুলো কীভাবে কাজ করে অপারেটিং প্রসেস অর্থাৎ এসওপিটা আমরা দেখব এবং এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো কিছু আছে মোটামুটি এগুলোই থাকে মেশিনে। আমাদের বর্তমান ইন্ডাস্ট্রিতে হচ্ছে অটোমেশনটা সবচেয়ে বেশি। সেখানে অটোমেশন করতে গেলে এয়ার এবং হাইড্রোলিক এই দুইটাই বেশি ইউজ করা হয়। হাইড্রোলিক ওয়াটার ইউজ করতে পারে, হাইড্রোলিক লুব্রিকেন্টস ইউজ করতে পারে, আর এয়ার হিসেবে তো আমাদের এই সিস্টেমটা ইউজ করা হয়। বর্তমান অটোমেশন রোবোটিক্স মেশিনগুলো আছে বা অটোমেশন যত মেশিনগুলো আছে সবগুলোতে এয়ার এবং হাইড্রোলিকের মাধ্যমে অপারেট করা হয়। যেখানে আমাদের মানুষের হাত দিয়ে কাজ করা সম্ভব না সেসব জায়গাতে আমরা অটোমেশন ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে এয়ার হাইড্রোলিক আমরা ব্যবহার করি। তো এখানে আমরা যেটা আজকে দেখবো এটা হচ্ছে মূলত একজন অপারেটর অপারেট করবে। এটা অপারেট করতে একজন অপারেটর লাগছে, আর ওইটা হচ্ছে ইলেকট্রো নিউমেটিক সিস্টেম, এটা হচ্ছে ম্যানুয়াল। ঠিক আছে, তো একই জিনিস থাকে, জাস্ট ওখানে ইলেকট্রিক্যাল একটা পার্ট থাকে, অটোমেশন সিস্টেম থাকে। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কম্প্রেসার আছে, রিজার্ভার আছে ওখানে। এটা প্রায় ধারণ ক্ষমতা 3 লিটারের মতো। তারপরে আমরা এগুলো একই জিনিস। এটা হচ্ছে এয়ার রেগুলেটর এবং প্রেশার গেজ। এটা মূলত কাজ এয়ার রেগুলেটর এবং প্রেশার গেজ দুইটাই করতে পারবো। যদি রেগুলেট করতে পারবো এবং প্রেশার গেজ আছে দেখতে পারবো কত প্রেশারে এই মুহূর্তে আমার এয়ার আছে। একটা অংশ আমার কম্প্রেসারের সাথে থাকবে, গেজ থাকবে যে আমার কম্প্রেসার এই মুহূর্তে কত এয়ার আছে, আর একটা অংশ আমার মেশিনের সাথে থাকবে। এই পার্টটা মেশিনের সাথে থাকবে। তখন আমার মেশিনে ওখানে দেখতে পারি যে আমি যে লাইনটা টেনে দিয়েছি অনেক দূরে। ইন্ডাস্ট্রিতে এক জায়গায় কম্প্রেসর থাকে কিন্তু পাইপ লাইন দিয়ে অনেক দূরে এয়ার নেওয়া হয়। সেক্ষেত্রে আমার মেশিনের জন্য একটা স্ট্যান্ডার্ড এয়ার দরকার, যে ওই এয়ারটা না হলে আমার মেশিনটা চলবে না। সেক্ষেত্রে আমরা এই রেগুলেটর দিয়ে আমরা অ্যাডজাস্ট করি, প্লাস হচ্ছে দেখতে পারি গেজ দিয়ে যে আমার যেটা দরকার, আমার যেটা নিডেড সেটা আমি পাচ্ছি কিনা। তো সেক্ষেত্রে এটা যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা কয়েকটা অংশ আছে, যেমন একটা প্রেশার গেজ, এটা হচ্ছে ফিল্টারিংয়ের কাজ করে, প্লাস হচ্ছে এয়ার রিলিজ করে, এবং এয়ার রেগুলেটর একটার মধ্যে অনেকগুলো পার্ট। ঠিক আছে, এয়ার ফিল্টার করে অতিরিক্ত প্রেশার আসলে সেটা রিমুভ করে দেয়, প্লাস হচ্ছে আমি এটা দিয়ে অ্যাডজাস্ট করতে পারি, রেগুলেট করতে পারি। আর হচ্ছে প্রেশার গেজ, আমি দেখতে পারি এখানে কত গেজে বা কত বারে এখানে এয়ারটা আসতেছে। এখানে বারে মেগা প্যাক্সেল আছে, কত বারে থাকবে, ওইটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো। আর এটা মূলত মাউন্টিং করার জন্য আমাদের এই জাস্ট বোর্ডটা, আর কিছুই না। মেশিনে তো বিভিন্নভাবে পার্ট লাগানো থাকে নাট বোল্ট দিয়ে। এটা জাস্ট হচ্ছে মাউন্টিং বোর্ড, আমরা হিসেবে কাজ করতেছি। এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ডাবল অ্যাক্টিং সিলিন্ডার। অর্থাৎ এটা দুইভাবে কাজ করে। এটা হচ্ছে পুশ বাটন সুইচ, যেভাবে আমরা দিয়েছি ইলেকট্রিক্যাল পার্ট, এটা ওরকম পুশ বাটন টাইপের একটি সুইচ। এটা একটা বাল্ব হিসেবে কাজ করে। এটা হচ্ছে ডাবল অ্যাক্টিং একটি বাল্ব, এয়ার বাল্ব। এগুলো সব এয়ার, এটা হচ্ছে এয়ার বাল্ব। সিলিন্ডার, এয়ার বাল্ব, এটা হচ্ছে বললামই এয়ার গেজ। এটা হচ্ছে রেগুলেট করতে পারি ফিল্টারিং করে, এবং অতিরিক্ত প্রেশার আসলে সেটা সেফটি হিসাবে রিমুভ করে দেয়। এটা আমরা দেখবো একটু করেই। তাহলে এই হলো মোটামুটি এখানকার যে ইনস্ট্রুমেন্টগুলো। এগুলো তো এয়ার টিউব, আপনারা সবাই জানেন। আর এটার ভিতরে আরও মেকানিজম আছে, যেমন এটা হচ্ছে কানেক্টিং রড আছে, ভিতরে পিস্টন আছে, মূলত একটা সিলিন্ডার। এটা আমরা একটু স্টার্ট করে দেখি যে আমরা কাজগুলো কীভাবে করে। আমাদের যে এখানে এয়ার যখন অ্যাবজর্ব করবে তখন এখানে প্রেশারটা দেখা যাবে। তো যখন অতিরিক্ত এয়ার নেওয়া হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি সেফটি ভালভ হিসেবে এখানে দেওয়া আছে রেগুলেটর। এটা একটা সেফটি ভালভ, প্রেশার গেজ, রেগুলেটর দুটোই কাজ করে। যখন অতিরিক্ত এয়ার আসবে তখন এটা একা একা সেফটি হিসেবে রিমুভ করে দেবে। বারে কিনা দেখো, হ্যাঁ এই যে কিন্তু লক করে দিতে হয়। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে ইনজেকশন মোল্ডিং মেশিন আছে, যেটা বর্তমানে খুবই
পাওয়ারফুল এবং বহুল ব্যবহারিত এবং ইঞ্জেকশন মোল্ডিংয়ের সাহায্যে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। এমন কোনো জিনিস নাই সেটা ওটাকে তৈরি করা যায় না। প্লাস্টিক থেকে তৈরি ইয়া করে একদম মেটাল পর্যন্ত সব কিছু ওটাকে তৈরি করা হয়। সেখানে দেখবেন যে জাস্ট অটোমেটিকলি মেশিন চলতেছে, জাস্ট একজন অপারের সামনে দাঁড়িয়ে থাকে, যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখানে যাতে প্রপারলি সেফটি দিতে পারে এই জন্য। কিন্তু এই এয়ার এবং হাইড্রোলিকের মাধ্যমে অনবরত কাজ করে যাচ্ছে, মিনিটের মধ্যে একটা প্রোডাক্ট তৈরি করে ফেলতেছে। ঠিক আছে, আবার আমাদের টেক্সটাইল সেকশনে যখন যাবেন তখন ডাইং আছে, সুইং মেশিন আছে, আরও অনেক মেশিন আছে, সেখানে এই এয়ার হাইড্রোলিক কাজ করে দেখেন। এটা অটোমেটিকলি ওর প্রেশার নেওয়া হয়ে গেছে, অফ হয়ে গেছে, আবার যখন আমরা প্রেশারটা দিব বা রিলিজ হবে তখন আবার চালু হবে এক একে। আমরা এয়ার এখানে আসছে দেখেন একটা বারে আর নির্দিষ্ট পরিমাণে এখানে দেখা যাচ্ছে। তো আমরা দেখি কীভাবে কাজ করে। দেখেন এই যে সিলিন্ডারে কীভাবে কাজ করে, বাল্বের মাধ্যমে কাজ করে চলে গেল, ব্যাগে চলে আসতেছে, আবার সামনে চলে গেল। এটা তো সম্পূর্ণ এয়ারের মাধ্যমে কাজ করতেছে। এরকম অনেকগুলো ফাংশন থাকবে। এখানে জাস্ট আমরা একটা ফাংশন না, অ্যাকচুয়ালি এখান থেকে এয়ারটা এসে কীভাবে কাজ করতেছে জাস্ট ফাংশনটা একটা আউটপুট দেখতে পাচ্ছি। এটাই এটা শেষ নেই, আরও অনেক কাজ থাকতে পারে এবং খুব দ্রুত সেকেন্ডে মিনিটের মধ্যে এটা কাজ করে, ন্যানো সেকেন্ডেও কাজ করে। ঠিক আছে, কীভাবে কাজ করবে সেটাই আমরা দেখতে পাচ্ছি, আর কিছু নাই। আরও নিশ্চয়ই সম্পূর্ণ জানা। এটা দিয়ে কী করবো আমরা কিছুই করবো না, আমরা এটা এক্সপেরিমেন্ট দেখলাম যে এয়ারটা কীভাবে আমরা গ্রহণ করে এটা কীভাবে সাপ্লাই দিয়ে একটা আউটপুট দেখা যায়, এটাই দেখলাম। হ্যাঁ, এটা আপনার আমি যে এতক্ষণ যে আপনাদেরকে যেটা ব্রিফ করলাম এগুলো মূলত জানা, এখানে আর ডাটাও নাই যে ডাটা গ্রহণ করতে হবে। আপনি দেখতে পাবেন এটা কীভাবে কাজ করে মূলত। এই যে আমরা যেভাবে সেট আপ দিয়েছি ঠিক এইভাবেই, যেভাবে সেট আপ দেওয়া আছে মনে করেন এই পার্টটাই কোনো একটা মেশিনে কাজ করতেছে। এই পার্টটা আমি ওই কম্প্রেসর থেকে লাইন নিয়ে এখানে সুইচ এমন জায়গায় সুইচ ফিট করবো যেখানে অপারেট করতে পারবে, এটা এমন স্পেসিস সেট আপ করে দিলে অপারেট করতে পারবে। এটা আপনার ব্যবহার অনুযায়ী আপনি সেট আপ করবেন। তো আমরা এখানে মনে দেখতেছি কীভাবে বাতাস উৎপন্ন করে সেটা কম্প্রেস করে সেটা সাপ্লাই দিয়ে কোথায় দিয়ে এসে এটা এখানে আউটপুটটা দিচ্ছে। আসলে কীভাবে আউটপুটটা দিচ্ছে, তাহলে একটা মেইন কাজ হলো প্রেশার জেনারেট করা। প্রেশার জেনারেট করতে হচ্ছে কম্প্রেশন। আমার মূলত হচ্ছে এয়ারটা ব্যবহার করে আমি একটা কাজ সম্পাদন করবো যেটা মানুষের হাত দিয়ে করতে, এই কাজটা হচ্ছে একটা মানুষ হাত দিয়ে করতে। এই যে সিলিন্ডারটা আসে মনে করেন এখানে এমন একটা জিনিস রাখা আছে যেটা উত্তপ্ত, অথবা আপনার হাত যাওয়া সম্ভব না, বাট অথবা মানুষ লাগবে, দুইজন মানুষ লাগবে বা তিনজন মানুষ লাগবে, সেই এটা দিয়ে করে ফেলতেছে। এটাই যা এটা অ্যাডভান্টেজ, আর কিছুই না। মনে এটা এত শক্তি আপনি একা উপরে তুলতে পারবেন না, কিন্তু ও হচ্ছে সেকেন্ডে বা মিনিটে উপরে তুলে দিচ্ছে। এটা কোনো তিনজন মানুষের দরকার ছিল, এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। এখানে জাস্ট আপনি যে সিলিন্ডার বা যে অ্যাকচুয়াল যে আউটপুটটা বের করবেন, হ্যাঁ, ওই আউটপুটটা আমরা ইলেকট্রিক্যাল সুইচের মাধ্যমে ইলেকট্রিক্যাল কানেকশন দিয়ে দিব। এখানে একটা জাস্ট এক্সট্রা মডিউল ইউজ হয়েছে, এটা হলো সলিনয়েড ভালভ দেওয়া আছে। ঠিক আছে, সলিনয়েড ভালভের মধ্যে কয়েল আছে। তো আমরা যখন ইলেকট্রিক্যাল কানেকশন দিই, এখানে আমরা ইলেকট্রিক্যাল কানেকশনটা দিচ্ছি, এখানে একটা সার্কিট প্যানেল আছে। হ্যাঁ, এখান থেকে 24 ভোল্ট আর হলো 0 ভোল্টের একটা কানেকশন দেওয়া আছে, দেখেন এখানে দেখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আমি কি করছি, 24 ভোল্টের একটা লাইন নিয়ে এখানে যে সার্কিট বোর্ডগুলো আছে এখানে সুইচের কানেকশন দেওয়া আছে। হ্যাঁ, অনেকগুলো আছে। এখন আমরা যেখানে ইউজ করবো, ধরেন অনেক কম্পোনেন্ট ইউজ করার জন্য এতগুলো সার্কিট বোর্ড দিচ্ছে, এতগুলো লাগে না। তো এখান থেকে আমি যখন 24 ভোল্ট থেকে এখানে দেখেন একটা সার্কিট দেখা যাচ্ছে নিচে আঁকা আছে। হ্যাঁ, এখান থেকে আমি 24 ভোল্টটা কানেকশন দিলাম। 24 ভোল্টটা কানেকশন দেওয়ার পর এইখানে দেখেন একটা সুইচের অ্যাঙ্গেল দেওয়া আছে না, মানে এটা অফ আছে। হ্যাঁ, এখান থেকে আমি নিচে আরেকটা লাইন টেনে সলিনয়েডে দিছি। এই যে দেখেন সলিনয়েডে কানেকশন দিছি। আর এখান থেকে আমরা এই যে সলিনয়েডের কানেকশনের পরবর্তীতে এটা নিয়ে আমরা কি করছি, 0 করে দিছি। মানে আমার সার্কিটটা কমপ্লিট হয়েছে। মানে আমি 24 ভোল্ট থেকে নিয়ে গিয়ে সুইচের কানেকশনে দিছি, এখন সুইচটা অফ আছে। আরেকটা কি করছি, আরেকটা সেম লাইন থেকে নিয়ে আমি সলিনয়েডে দিচ্ছি। ঠিক আছে, সলিনয়েডের দুইটা অপশন আছে, একটা ইনপুট আউটপুট। আউটপুটটা গিয়ে আমি 0 ভোল্টে দিয়ে দিচ্ছি, মানে সার্কিট ফুল হয়েছে। এখন আমি যখন এটা দিব, যে কানেকশন পাইছে, কানেকশন পাওয়ার পর ফলস্বরূপ আমার সিলিন্ডারটা কি করছে, কাজ করছে। এই যে এখানে কানেকশনটা পাইছে। এখন আমি কি করছি, এটা হলো ডাবল অ্যাক্টিং সিলিন্ডার। হ্যাঁ, এটা সিঙ্গেল না, তো আমি এটার অন অফ দুইটাই করতে পারবো।
এখন সেম ভাবে কি করছি 24 ভোল্টের আরেকটা লাইন দিছে এই সুইচে, বুঝতে পারছেন? এখন এই সুইচটা যখন ওপেন করবো তখন আবার সিলিন্ডারটা ওপেন, সিলিন্ডারটা এই যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন না, এই সিলিন্ডারটা ওপেন হয়েছে, মানে এই তখন এই সলিনয়েডের কানেকশনের জন্য একবার মানে সিলিন্ডার পুশ করছে, আরেকবার বন্ধ করছে, ক্লোজ। বুঝতে পারছেন? এইটাই, এছাড়া তেমন না। বাড়তি হলে বল মানে ইলেকট্রিক্যাল বলতে এখানে আমি জাস্ট ইলেকট্রিক্যাল সার্কিটটা ইউজ করছি, হ্যাঁ, ওই যে সলিনয়েডের মাধ্যমে। ওইখানে অ্যাডভান্টেজ বলতে এটা তো